crossing an observer standing on a platform. The first compartment of the train takes 2 seconds to cross the observer, while the second compartment takes 2.5 seconds to cross him. The train is moving with uniform acceleration. Find A. The velocity of the train when the front of the first compartment crosses the observer. B. The acceleration of the train, given the length of each compartment is 15 meters. তাহলে কি বলেছে, একটা লোক দাঁড়িয়ে আছে, সোজা কথা একটা লোক দাঁড়িয়ে আছে এবং একটা ট্রেন পাস করছে এই লোকটার পাশ দিয়ে। তা ট্রেনটা দুটো কম্পার্টমেন্ট রয়েছে, জয়েন করা দুটো কম্পার্টমেন্ট। এবার বলেছে যে এক একটা কম্পার্টমেন্টের লেন্থ হচ্ছে 15 মিটার। তো প্রথম কম্পার্টমেন্টটা ক্রস করতে সময় নিচ্ছে হচ্ছে 2 সেকেন্ডস, আর সেকেন্ড কম্পার্টমেন্টটা ক্রস করতে সময় নিচ্ছে হচ্ছে লোকটাকে 2.5 সেকেন্ডস। তাহলে আমাদের বার করতে বলেছে দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন when the front of the first compartment crosses the observer। তাহলে এই প্রথম কম্পার্টমেন্টে যখন ক্রস করছে তাহলে তখন ভেলোসিটিটা কত হবে। তাহলে এখানে আমরা কি করব, প্রবলেমটাতে আমরা এখানে আবার সেই মোশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি যে কোনো একটা কম্পার্টমেন্ট বা ট্রেনের অঙ্কতে যে কোনো কম্পার্টমেন্ট যদি কোনো পোস্ট বা কোনো লোককে ক্রস করে, তাহলে টোটাল লেন্থটাকে যে ক্রস করে সেই লেন্থটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড বার করা যায় সেই লেন্থটাকে দিয়েই। তাহলে আমরাও এখানে সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি আমরা ধরে নিই যে ভেলোসিটিটা হচ্ছে ইউ আর অ্যাক্সেলারেশন হচ্ছে এ ট্রেনটার, তাহলে ক্রস করতে কতটা সময় নেবে। প্রথম কম্পার্টমেন্টে শুধু আমরা প্রথম কম্পার্টমেন্টটা ধরছি, কনসেন্ট্রেট করছি শুধু এইটুকু। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এখানে কত হবে, এস এখানে হচ্ছে 15 মিটার, কেননা এই প্রথম কম্পার্টমেন্টটা শুধু প্রথম কম্পার্টমেন্টের লেন্থ হচ্ছে 15 মিটার। ইউটি, তাহলে ইউ আমাদের জানা নেই, আর টাইমটা দিয়েছে আমাদের হচ্ছে 2 প্লাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশনটাও আমাদের জানা নেই, অ্যাক্সিলারেশনটা এ রেখে দিলাম, আর টি স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 15 ইজ ইকাল টু 2u প্লাস 2f। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আমরা যদি গোটা ট্রেনের লেন্থটা ধরি এইটা, তাহলে কী হবে, সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এসটা কত হবে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 15 মিটার প্লাস 15 মিটার, অর্থাৎ কি না 30 মিটার। 15 প্লাস 15, ইউ আমাদের জানা নেই, আর টিটা হচ্ছে 2 প্লাস 2.5 সেকেন্ড, মানে প্রথমে 2 সেকেন্ড আছে তারপর 2.5 সেকেন্ড, তাহলে গোটা ট্রেনটা ক্রস করতে নিয়েছে 2 সেকেন্ড প্লাস 2.5 সেকেন্ড। তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন আমাদের জানা নেই, সিমিলারলি 2 প্লাস 2.5 হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 60 ইজ ইকুয়াল টু 9u প্লাস 20.25a। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তাহলে আমাদের সলভিং ইকুয়েশন 1 2 আমাদের দুটো ইকুয়েশন পেয়ে গেছি। আমরা সলভিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 উই গেট আমি এই দুটো ইকুয়েশন আগে থেকে সলভ করে রেখে দিয়েছি। তো সলভ করার পর আমার যে অ্যান্সার এসছে, আর যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি আগে থেকে সলভ করে রেখে দিয়েছি আজ। তো ইউ ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 8.17 মিটার পার সেকেন্ড, আর আমাদের অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে -0.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কিনা ট্রেনটা আস্তে আস্তে থামছে। এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি প্রবলেম, কিন্তু প্রবলেমটা অনেকটা বড় দেখে মনে হচ্ছে হয়তো করতে পারবো কি পারবো না, কিন্তু প্রবলেমটা একদম ইজি প্রবলেম।